গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আগামীকাল বিশ্বকাপের ফাইনাল স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে, এবং আমার প্রিয় দল সবসময়েরই আর্জেন্টিনা। 1998 সাল থেকে ফুটবল খেলা দেখছি। এই 28 বছরের মধ্যে আমার সবসময়ই প্রিয় দল আর্জেন্টিনা। এবং গতকাল আমি ইনস্টাগ্রামে একটা জিনিস দেখেছিলাম যে আর্জেন্টিনার প্রত্যেকটা খেলোয়াড় কোন ক্লাবে খেলছে, কে কোন ক্লাবে খেলছে। লিওনেল মেসি ও খেলছে ইন্টার মায়ামি ইউএসএতে, সবাই জানে। তারপর এমিলিয়ানো মার্টিনেজ খেলছে অ্যাস্টন ভিলাতে, ইংল্যান্ডে খেলেও। তারপর মলিনা খেলে অ্যাটলেটিকো দে মাদ্রিদে খেলে, স্পেনে, ভালো দল। বালের্ডি ও খেলে মার্সেলিয়ে, ফ্রান্স। ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনার ডিফেন্ডার, ও খেলে টটেনহাম হটস্পার এফসিতে, ইংল্যান্ডের। নিকোলাস ওটামেন্ডি ও খেলে পর্তুগালের এসএল বেনফিকাতে। নিকোলাস টালিয়াফিগো ও খেলে ফ্রান্সের অলিম্পিক লায়নাইস এই ক্লাবে খেলে ও। পালাসিওস খেলে জার্মানির বায়ার ও ফোর একটা ক্লাব, ওটাতে খেলে। নিকো পাস ও খেলে ইতালির কোমো 99-7 ক্লাবে। রদ্রিগো ডি পল মেসির সাথে ইন্টার মায়ামিতে খেলে। এনজো ফার্নান্ডেজ গত এই সেমিফাইনাল ম্যাচে প্রথম গোলটা যে করেছিল, ও খেলে চেলসাতে খেলে। অ্যালেক্স ম্যাকালিস্টার ও খেলে ইংল্যান্ডের লিভারপুলে খেলে। লিওনার্দো পারাদেস ও খেলে আর্জেন্টিনারই ক্লাব অ্যাটলেটিকো বোকা জুনিয়র্সে খেলে, পুরনো দল, ভালো দল। নিকো গঞ্জালেস ও খেলে অ্যাটলেটিকো দে মাদ্রিদে, স্পেনের। লতারো মার্টিনেজ সেদিন সেমিফাইনালে সেকেন্ড গোলটা যে করেছিল, ও খেলে ইতালির এফসি মিলানেতে খেলেও। গুলিয়ানো সিমন, ওর বাবা আর্জেন্টিনার প্রাক্তন ক্যাপ্টেন ছিল, ও খেলে স্পেনের অ্যাটলেটিকো দি মাদ্রিদে খেলে। আর মাস্টানটুনো এখনও খেলেনি, ও আর্জেন্টিনা দলে বোধহয় এই বিশ্বকাপে, ও স্পেনের রিয়াল মাদ্রিদে খেলে। জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার আরেকজন মেইন স্ট্রাইকার, ও খেলে স্পেনের অ্যাটলেটিকো দি মাদ্রিদে। মানে আর্জেন্টিনার খেলোয়াড়রা মোটামুটি ভালো দলেই খেলে। যদিও আমার মানে মনে মনে আমি এত কিছু এটা জানতাম না এই ব্যাপারে। আমার কিছু কিছু প্লেয়ার কোন দলে খেলছে সেটা জানা ছিল আমার, কিন্তু আমার মনে ছিল বোধহয় আর্জেন্টিনা ম্যাক্সিমাম খেলোয়াড় ইয়েতে খেলে, এই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাক্সিমাম খেলোয়াড় খেলে। কিন্তু না, ইংলিশ প্রিমিয়ার লিগও সবাই খেলছে না। প্রচুর আছে যারা স্প্যানিশ লা লিগায়ও খেলে, প্রচুর আছে আর্জেন্টিনায়ও খেলছে, প্রচুর আছে আবার ফ্রান্সেও খেলছে। আজকে দিল্লির যন্তর মন্তরে যে ধর্ণা দিচ্ছিল ককরোচ জনতা পার্টির সদস্যরা, সাথে ছিলেন সোনম ওয়াংচুক, লাদাখের অ্যাক্টিভিস্ট। সোনম ওয়াংচুককে আজকে 19 দিন বা 20 দিন হয়ে গেছিল। আজকে কিন্তু দিল্লি পুলিশ ওনাকে নিয়ে যায়, ভালোই করেছে। ওনাকে নিয়ে গিয়ে একটা স্ট্র্যাটেজি করেছে ওরা, যাতে মানে এরকম যদি থাকতেন উনি না খেয়ে, উনি কিন্তু মারাই যেতেন। ওনাকে নিয়ে গিয়ে ভালোই করেছে দিল্লি পুলিশ, ফেলে নিয়ে গেছে ওনাকে। হয়তো একটা জায়গায় সেফ জায়গায় রাখবে বা হসপিটালাইজ তো হবেনি, স্বাভাবিক, এটা ভালো জিনিস। আর ওনার চলে যাওয়ার পর সিবিআই এর যে মানে প্রতিষ্ঠাতা, যে এই অভিজিৎ দীপ্তে নাকি ও সারাক্ষণ আমেরিকা লন্ডনে থাকতো, এখানে এসে মানে বড় বড় কথা বলছে। ও বলছে নরেন্দ্র মোদীকে ইস্তফা দেওয়া দরকার। এখন নরেন্দ্র মোদীর ইস্তফার কথা বলছে। সোনম ওয়াংচুক যখন ইয়েতে ছিলেন, কি বলে ওটা, এই মানে সোনম ওয়াংচুক অনশন করছিলেন, তখন কথা ছিল যে ধর্মেন্দ্র প্রধান যাতে রিজাইন করেন। এখন ও বলছে, অভিজিৎ দীপ্তে বলছে ও এখন অনশনে বসবে। আর ও অনশনে বসবে কেন? নরেন্দ্র মোদী যাতে ইস্তফা দেন। এরকম হবে না কখনো। সুন্দরভাবে প্রটেস্ট হয় না। সুন্দরভাবে প্রটেস্ট হলে গভর্নমেন্টের বিরুদ্ধে প্রটেস্ট সুন্দরভাবে হওয়া দরকার, গভর্নমেন্টের কাজের বিরুদ্ধে হওয়া দরকার প্রটেস্ট গুলো হয়ে যায় গভর্নমেন্টের বিরুদ্ধে। গভর্নমেন্টের বিরুদ্ধে কেন প্রটেস্ট হবে? গিয়ে বিচ্ছিরি কথা বলছে নাকি একজন, কয়েকটা আগে বলেছে কি আরএসএস এর গুন্ডা। আরএসএস এর গুন্ডা কি আবার? আরএসএস কি গুন্ডা দল নাকি? আরএসএস যদি গুন্ডা বলো, তাহলে তুমি এই কিভাবে তুমি ভাববে যে কেন্দ্র সরকার তোমার সঙ্গে থাকবে? কারণ কেন্দ্র সরকারের প্রত্যেকটা সদস্যই, সব না হলো ম্যাক্সিমাম তো আরএসএস এর সদস্য, তাহলে কিরকম তোমার সঙ্গে থাকবেন ওরা? এরকম হয় না, এরকম প্রটেস্ট হয় না।
প্রোটেস্টের কোনো নমুনা নেই, প্রোটেস্টের কোনো স্টাইল নেই, বিচ্ছিরিভাবে প্রোটেস্ট শুরু করে দেন এক একজন। এতে কিন্তু দেশের লাভ হয় না। দেশের লাভ হতো কখন? যখন সত্যিকার দেশের যে প্রবলেম গুলো তুলে ধরা হতো, যেগুলো সমাধান না হলে হবে না। মিটিমিটি কি ধর্মেন্দ্র প্রধান রিজাইন করে নি, ধর্মেন্দ্র প্রধান রিজাইন করা দরকার ছিল। নরেন্দ্র মোদী রিজাইন করে নি, নরেন্দ্র মোদী কেন রিজাইন করবে না? নরেন্দ্র মোদী রিজাইন করার জন্য দেশের জনতা ওনাকে তিনবার প্রধানমন্ত্রী বানিয়েছেন নাকি? এটা হয় নাকি? একটা system। আসলে ব্যাপারটা হলো গিয়ে আমাদের এখানে সবসময় একটা বিচ্ছিরি ওয়েদার থাকে। মানে যেমন আজকের দিন কিন্তু সেই রকমের মানে গরম ছিল না, সেইভাবে রৌদ্র ছিল না। রৌদ্রের দেখা সেইভাবে না মিললেও গরম কিন্তু ঠিকই ছিল। হিউমিডিটিটা খুব বাজে থাকে আমাদের ওয়েদারটা, প্রচণ্ড লেভেলের হিউমিড থাকে আমাদের ইয়েটা। বাহ, জ্বর এসে যাচ্ছে মনে হচ্ছে যেমন। এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, কিন্তু মনে হচ্ছে যেমন সন্ধ্যা হয়ে গেছে, এরকম একটা ওয়েদার হয়েছে। বিচ্ছিরি রকমের গরম থেকে রেহাই দেওয়ার জন্য প্রায় সময়ই আমাদের এখানে একটা হালকা হাওয়া বাতাস চলে আসে। বেশ মেঘলা ওয়েদার রয়েছে, বৃষ্টি এসে যাবে। বৃষ্টি না এলেও এই যে একটা হাওয়া দিচ্ছে, এই হাওয়ার কারণে কিন্তু ওয়েদারটা অনেকটা আরামদায়ক হয়ে যাবে। বিচ্ছিরি একটা ওয়েদার থাকে সবসময় আমাদের এখানে।